चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्री गौरांग लीला पार्षद निताई चाँदेर प्रेमेर मूर्ति प्रेम भक्तिर महाराज श्रील नरोत्तम दास ठाकुर महाशय ता श्री श्री प्रेम भक्ति चंद्रिका ग्रंथे मंगलाचरणे बोलছেন अज्ञान तिमिरान्धस्य ज्ञानाञ्जन शलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्री गुरवे नमः। এটা শ্রী গুরুদেবের প্রণাম মন্ত্র এবং নরোত্তম ঠাকুর এই প্রণাম মন্ত্রটি রচনা করেছেন। এখন এর সাধারণ অর্থ আমরা যদি করি সেখানে হয় যিনি আমার অজ্ঞান রূপ অন্ধকারকে বিদূরিত করে दिव्य ज्ञान बा कृष्ण स्मृति ज्ञान प्रदान करलेन सेई गुरुदेव के आमी प्रणाम करी बा वंदना करी। एखन अज्ञानता की এই প্রাকৃত জগতে বুদ্ধিজীবীরা যাদেরকে আমরা বুদ্ধিজীবী বলি তারা অজ্ঞানতা বলতে তাদের ব্যাখ্যা হলো যারা লেখাপড়া জানে না তারা অজ্ঞান আর যারা লেখাপড়া জানে তারা জ্ঞানী। কিন্তু আমাদের গৌড়ীয় বৈষ্ণব দর্শন বলছেন চৈতন্য চরিতামৃত অজ্ঞান তমের নাম কহিয়ে কইতম धर्म अर्थ काम मोक्ष वांछा दिशा। अज्ञान तमेर नाम तम माने अंधकार अज्ञान तमेर नाम कहिए কৈতব কৈতব माने हेतु कि धर्म अर्थ काम मोक्ष वांछा दिशा এটাকে বলে চতুর্বর্গ ফল বা চারি পুরুষার্থ ধর্ম অর্থ কাম মোক্ষ। যতক্ষণ পর্যন্ত এই কামনাগুলি জীবের অন্তরে আছে ততক্ষণ জানতে হবে জীব অজ্ঞান। নিতাই গৌর হরি বল। দেখুন ধর্ম अर्थ काम मोक्ष धर्म काके बोले धर्म कामना करलेও এটাও অজ্ঞানতা धर्म कामनाটাও অজ্ঞানতা। মানে ধর্ম কর্মের দ্বারা কৃষ্ণকে পাওয়া যাবে না। जय राधे। আপনারা তো বলবেন বাবাজি কি সব অলক্ষণে কথা বলছে ধর্মে কর্মের দ্বারা কৃষ্ণকে পাওয়া যাবে না। আপনাদের প্রোগ্রামে মানে হ্যান্ডবিলে দেখলাম একটা শ্লোক গীতার শ্লোক আপনাদের অনুষ্ঠান সূচিতে উল্লেখ করেছেন আজকে গীতা পাঠ তা গীতার একটা শ্লোক তো বলতেই হয়। আপনারা যেটা উল্লেখ করেছেন সেটাই উল্লেখ করছি। ধর্মকর্মের দ্বারা যে কৃষ্ণকে পাওয়া যাবে না সেই শ্লোকটি ওখানে দেয়া আছে। কৃষ্ণ নিজে বলছেন সর্বধর্মান পরিত্যাজ্যম মামেকং শরণং ব্রজ अहं त्वां सर्वपापेभ्यो मोक्षयिष्यामि मा शुचो। আপনারা তো অনেকেই এই শ্লোকটি জানেন। এই শ্লোকের অর্থ কি? বলছে হে অর্জুন তুমি সকল ধর্ম পরিত্যাগ করে আমার শরণ নাও
আমি তোমাকে সকল পাপ হইতে রক্ষা করিব। জয় রাধে। দেখলেন, আমার কথা আপনারা শুনবেন কেন? কৃষ্ণের কথা তো শুনবেন। গীতার শেষ কথা এটা, শেষ কথা। ধর্মকর্মের দ্বারা আমাকে ভাবে না। সর্বধর্মান পরিত্যাজ্য। এখন সর্বধর্ম বলতে কি বোঝায়? সর্বধর্ম বলতে বেদাচার জনিত ধর্ম কর্ম। বেদাচারে কি আছে? বর্ণ এবং আশ্রম ধর্ম। খুব মনোযোগ দিয়ে শুনবেন। বর্ণ এবং আশ্রম ধর্ম। বর্ণ, চারটি বর্ণ আছে আমাদের সনাতন ধর্মে। ব্রাহ্মণ, বৈশ্য, ক্ষত্রিয়, শূদ্র। চারটি বর্ণের চারটি ধর্ম আছে। ব্রাহ্মণের ধর্ম পূজা অর্চনা, বৈশ্যের ধর্ম ব্যবসা, ক্ষত্রিয় ধর্ম যুদ্ধ করা, আর শূদ্রের ধর্ম তিন বর্ণের সেবা করা। এই হলো বর্ণ ধর্ম। আর আশ্রম ধর্ম কি? ব্রহ্মচর্য, গার্হস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস। 5 বছর থেকে 16 বছর বয়স পর্যন্ত গুরুগৃহে থাকতে হবে। সেখানে ব্রহ্মচর্য আশ্রম পালন, গুরু সেবা, শাস্ত্র অধ্যয়ন। 5 থেকে 16 বছর পর্যন্ত গুরুগৃহেই থাকতে হবে। জয় রাধে। 16 বছর বয়স হয়ে গেল, গুরুদেব বললেন এবার বাড়ি চলো, বিবাহাদি করো, করে সংসার ধর্ম পালন কর্ম, মানে গার্হস্থ ধর্ম। ব্রহ্মচর্যের পরে গার্হস্থ ধর্ম মানে গৃহস্থ ধর্ম। সব আজ বাংলায় বিয়ে করো এবং সন্তান সন্ততি সৃষ্টি করো, হ্যাঁ, সংসার ধর্ম পালন করো। আচ্ছা, তারপরে সন্তান বড় হয়ে গেল, এবার গুরুদেব এসে বললেন সংসার ছাড়ো। কোথায় কোথায় যেতে হবে? বানপ্রস্থ চলো। বানপ্রস্থ মানে তীর্থ পর্যটন বা সাধু সঙ্গ ইত্যাদি। স্বামী স্ত্রী মিলে এবার দুইজনে সব করো। তারপর কিছুকাল এটা হলো, তারপর গুরুদেব বললেন এবার ছাড়ো। কি ছাড়বো? একজন আরেকজনকে ছাড়ো। জয় রাধে। তার মানে সন্ন্যাস। এই হলো বর্ণ এবং আশ্রম ধর্ম। যদি কেউ ঠিক ঠিক পালন করতে পারে তাহলে মহাপ্রভুর সঙ্গে রায় রামানন্দের সাধ্য সাধন তত্ত্বকথা আলোচনা প্রসঙ্গ। প্রথমেই মহাপ্রভু জিজ্ঞেস করেছেন পরশ্লোক সাধ্যের নির্ণয়, জীবের সাধ্য বস্তু কি? উত্তরে রামানন্দ বললেন স্বধর্ম আচরণে কৃষ্ণ ভক্তি হয়। মহাপ্রভু নাকচ করে দিলেন, এহ বাহ্য, আগে কহো আর। জয় রাধে। রাধে। তার মানে বর্ণাশ্রম ধর্ম পালন করলে তোমার যে ভক্তি লাভ হবে, ওই ভক্তিতে গোবিন্দের চরণ পাবে না, গোবিন্দের সঙ্গে দেখা হবে না। বর্ণাশ্রম ধর্ম ঠিক ঠিক পালন করলে আপনি স্বর্গে যেতে পারবেন, স্বর্গসুখ ভোগ করতে পারবেন। কালকে দেখছিলাম সনাতন শিক্ষায় মহাপ্রভু বলছেন কেউ যদি 100 জন্ম বর্ণাশ্রম ধর্ম পালন করতে পারে তার সে সৃষ্টিকর্তা ব্রহ্মা হয়ে যাবে। 100 জন্ম বর্ণাশ্রম ধর্ম ঠিক ঠিক পালন করলে আপনি সৃষ্টিকর্তা ব্রহ্ম হয়ে যাবেন। নিতাই গৌর হরি বল। কিন্তু গোবিন্দের চরণ পাওয়া যাবে না। ব্রহ্ম হবেন কিন্তু গোবিন্দকে তো ব্রহ্মা পায়নি, দর্শন পেয়েছেন হয়তো বৃন্দাবনে। আর ব্রহ্ম তো একজন নয়, অসংখ্য ব্রহ্ম, অনন্ত ব্রহ্মাণ্ড। আর অনন্ত ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা অনন্ত ব্রহ্মা, অনন্ত ব্রহ্মাণ্ডের পালনকর্তা অনন্ত বিষ্ণু।
অনন্ত ব্রহ্মাণ্ডের সংহারকর্তা, অনন্ত রুদ্রবাসী। জয় রাধে। এসব চৈতন্য চরিতামৃত না পড়লে এ বিষয়ে জানা যাবে না। যাই হোক, তাহলে বর্ণ এবং আশ্রম ধর্ম। চৈতন্য চরিতামৃত বলছেন, চারি বর্ণাশ্রমী যদি কৃষ্ণ নাহি ভজে, স্বধর্ম করিয়াও রৌরবে পরিমজিত। এই বর্ণাশ্রম, বর্ণ এবং আশ্রম ধর্ম ঠিক ঠিক পালন করেও যদি গোবিন্দকে ভজন না করে, গোবিন্দকে ভালো না বাসে, তাহলে স্বধর্ম পালন করেও রৌরব মানে নরকে, নরকের পরিমজে। নিতাই গৌর হরি বল। ভাবুন, সংসার ধর্ম পরধর্ম তাই পারি না ছেড়ে যেতে। কে বলেছেন যেন? রামপ্রসাদ। ধর্মকর্মের দ্বারা গোবিন্দকে পাওয়া যাবে না। জয় রাধা। ব্রজগোপীরা ধর্মকর্ম করেছে বলুন? যারা গোবিন্দকে পেয়েছেন পরিপূর্ণ রূপে, সম্পূর্ণ রূপে যারা পেয়েছেন গোবিন্দকে, কারা? বৃন্দাবনের মধুর রসাশ্রী ব্রজগোপী। তারা কি ধর্মকর্ম করেছে? কিছু করেনি। সংসারে ছিল বটে ব্রজগোপীরা, স্বামীও আছে, সব আছে, কিন্তু মন কি কারো প্রতি আছে? রাধারানীর স্বামী আয়ন ঘোষের প্রতি কি রাধারানীর মন আছে? না শাশুড়ি ননদীর প্রতি, না ঘর সংসারের প্রতি। দিবানিশি শুধু গোবিন্দের চরণে। তাহলে সেই গোপী ভাবামৃতে যার লোভ হয়, বেদ ধর্ম লঙ্ঘি সে কৃষ্ণকে ভজয়। জয় রাধে। সেই গোপী ভাবরূপ অমৃতে যার লোভ হয়। এবার তাহলে আপনারা বলবেন, আমাদের ঘরের মেয়ে মানুষগুলি আর ঘরে থাকবে না, এবার কি গো? সব তো চলে যাবে বার হয়ে। হ্যাঁ, ভালোবাসা হয়ে গেলে আর কি বলে দিতে হবে যে ঘর ছেড়ে বাইরে চলে যাও? ভালোবাসা যদি হয়ে যায় কোনো পর পুরুষে, হ্যাঁ থাকে, তারপরে এমন একটা সময় আসে তখন স্বামী পুত্র পরিজন সব ছেড়ে পরপুরুষের সঙ্গে পালিয়ে চলে যায়, যায় না? এই জায়গাতে দেখা যাচ্ছে তো। তেমনি আমার পরপুরুষ বা পরম পুরুষ গোবিন্দের সঙ্গে যদি এরূপ ভাবে কারো ভালোবাসা হয়ে যায়, আমাদের বৈষ্ণব কবি বলছেন, গোরা আপনে পাগল বলে হরি বল, লোকেরে পাগল করে, কিবা পুরুষ নারী পাছু না বিচারি, পাগল হইয়া মরে, তারা পাগল হইয়া মরে। তারা ঘরে থাকিতে আর পারে না গো। বলি গৌর প্রেমিক যারা, তারা ঘরে থাকিতে পারে না গো। গৌর বলে কেঁদে বেড়ায়, তারা ঘরে থাকতে পারে না গো। গৌর বলে কেঁদে বেড়ায়, গৌর দেখা দাও বলে তারা
গৌর বলে কেঁদে বেড়ায়, ঘরে থাকতে পারে না গো। গৌর নিজে পাগল বলে হরি বল, লোকেরই পাগল করে। তা লোককে যে পাগল করে বেছে বেছে পাগল করে না, শুধু মেয়েদের পাগল করে তাই না। কিবা পুরুষ নারী পাছো না বিচারি, পাগল হইয়া মরে। পুরুষ নারী সবাই পাগল হয়ে গৌর হরির পিছে পিছে যাচ্ছে। পাছো না বিচারি, পিছের ভাবনা ভাবছে না যে আমার সংসার আছে, আমার পুত্র পরিজন আছে, স্বামী আছে, স্ত্রী আছে। যে পাগল হয়ে যায় তার কি আর ঘর সংসারে ভাবনা থাকে গো? তো পথে পথে কে দিবে, পাগল হয়ে যায়। একজন উত্তরবঙ্গে গেছি, এক ভক্ত বলছে, বাবা সংসার থেকে কি আমাদের ভজন হবে? আমি তখন বললাম, কেন হবে না? ব্রজগোপীরা সংসারে ছিল না, সংসার থেকেই তো তারা ভজন করেছেন। কি মহাপ্রভুকে রূপ সনাতন চিঠি লিখলেন যে গৌর হরি, আমরা নবাব হোসেন শাহের অধীনে চাকরি করি, মন্ত্রিত্ব করতে গিয়ে কত কুকর্ম করছি, তুমি এই দুই পতিতকে উদ্ধার করো। মহাপ্রভু চিঠির উত্তর দিলেন, রাজকার্য করছো করো, কিন্তু মনটা রাজকার্যে দিও না, মনটা দেবে সেই পরপুরুষ বা পরম পুরুষ গোবিন্দের চরণে। নিতাই গৌর হরি বল। যদি বলো মনোযোগ না দিলে কি কোনো কাজ করা যায়? এগো মায়েরা বলুন, মনোযোগ না দিলে কোনো কাজ করা যায়? যায় না, না? মহাপ্রভু দৃষ্টান্ত দিলেন, পরব্যাসনে যে নারী ব্যাক্রাপি গৃহকর্মসু, একজন পরপুরুষে আসক্ত রমণী গৃহকর্ম করে না, সংসারে সব কাজ করে, স্বামী সেবা, ছেলে মেয়ের যত্ন, রান্না বাড়ি, ঘর গোছানো সব করে, কিন্তু মন কোথায় থাকে? মন তার সেই পরপুরুষের প্রতি থাকে। তার অন্তর জুড়ে আর কারো জায়গা নাই, ছেলের জায়গাও নাই, স্বামীর জায়গাও নাই, এখানে সেই পরপুরুষ তার হৃদয় জুড়ে বসে আছে। তেমনি আমাদেরও, শুধু রূপ সনাতনকে বলছেন না মহাপ্রভু, আমাদের সবাইকে এই উপদেশ দিচ্ছেন, এই জগজীব তোমরা সংসার করবে, কিন্তু ওই পরপুরুষে আসক্ত রমণীর মতো সংসারে থাকবে। নিতাই গৌর হরি বল। সবসময় ভাবতে হবে সেই পরপুরুষ গোবিন্দই আমার সব। আর এই সংসারে যাদেরকে নিয়ে আমি ঘর করছি, এরা আমার কোনোদিন ছিলও না আর থাকবেও না, অতএব এরা আমার কেউ না। আপনারা আমাকে গালি দিবেন, বাবাজি কি সব অলক্ষণী কথা বলছে আমাদের। এরা আমার কেউ না, আমার ছেলে, আমার মেয়ে, আমার স্বামী, আমার স্ত্রী, আমার মাতা, আমার পিতা, এরা আমার কেউ না। এটাই ভাবতে হবে। সেবাস পণ্ডিতের আঙিনায় গৌর হরি সপার্ষদে হরি সংকীর্তনে বিলাস করছেন।
এমন সময় শ্রীবাস পণ্ডিত পাহারা দিচ্ছেন যেন আমার গৌর হরির প্রেমানন্দে কেউ বিঘ্ন সৃষ্টি করতে না পারে। হঠাৎ অন্তঃপুরে শ্রীবাসের পুত্র মারা গেল। সব রমণীগণ পুত্র শোকে কেঁদে উঠলেন। শ্রীবাস ছুটতে ছুটতে অন্তঃপুরে প্রবেশ করলেন, করে দেখছেন পুত্র মারা গেছে। রমণীগণ পুত্রকে ঘিরে বসে কাঁদছে। শ্রীবাস গিয়ে বললেন, তোমরা কান্না বন্ধ করো, বন্ধ করো কান্না। কিন্তু পুত্র মারা গেছে, কান্না বন্ধ হয়? বন্ধ হচ্ছে না। পণ্ডিত বলছে, তোমরা যদি কান্না বন্ধ না করো আমি গঙ্গায় ঝাঁপ দেব। শ্রীবাস গৃহিণী মালিনী বলছে, স্বামী পুত্র মারা গেছে, আমি মা হয়ে কাঁদবো না? আর আমি কাঁদলে তুমি গঙ্গায় ঝাঁপ দেবে? শ্রীবাস পণ্ডিত বলছেন, জানো না মালিনী, আমার গৃহে যে মহাপ্রভু সপার্ষদ হরি সংকীর্তনে বিলাস করছেন, তোমাদের এই কান্নার শব্দ যদি আমার গৌর হরির কানে যায় তাহলে যে আমার প্রভুর প্রেমানন্দে বিঘ্ন হবে। আর প্রভুর প্রেমানন্দে যদি বিঘ্ন হয় তাহলে জীবন গঙ্গার জলে বিসর্জন দেব। এটাই গৌর হরি। দেখুন, সন্তানের প্রতি পুত্র মারা গেছে সেদিকে লক্ষ্য নাই, লক্ষ্য কোথায়? আমার গৌর হরি সুখের দিকে। কেমন গৌর ভালোবাসা! আমাদের মতো সংসারী পুত্র পরিজন আছে, কিন্তু কারো প্রতি তার মন নাই। পুত্র মারা গেছে বলে তার কোনো দুঃখ নাই, কোনো তাপ নাই, শোক নাই। তখন ভয়তে রমণীগণ কান্না বন্ধ করলেন। পুত্র মৃত অবস্থায় পড়ে রইল। শ্রীবাস পণ্ডিত আঙিনায় গিয়ে গৌর হরির সঙ্গে হরি সংকীর্তনে নৃত্য করতে লাগলেন। হৃদয় গৌর হরি বল। এগুলি চৈতন্য ভাগবতীর কথা। মহাপ্রভু তো অন্তর্যামী, অন্তরে সব জানতে পারলেন। হঠাৎ নৃত্যে ভঙ্গ দিয়ে বলছেন, শ্রীবাস আমি পূর্বের মতো নৃত্যে আনন্দ পাচ্ছি না কেন? তোমার ঘরে কোনো অমঙ্গল ঘটেনি তো? শ্রীবাস করজোরে বলছে, প্রভু আমার ঘরে অমঙ্গল আসবে কি করে? যার নাম স্মরণ করলে জগতের সকল অমঙ্গল পালিয়ে যায়, সেই সর্বমঙ্গলময় সপার্ষদ যার আঙিনায় বিলাস করছেন, তার ঘরে কি করে অমঙ্গল আসবে প্রভু? কি কথা! এমন সময় এক ভক্ত বলছেন, প্রভু কিছুক্ষণ আগে শ্রীবাসের পুত্র মারা গেছে। মহাপ্রভু বলছে, তাই? একথা সত্য শ্রীবাস, তোমার পুত্র মারা গেছে? শ্রীবাস বলছেন, পুত্র? কার পুত্র? আমার তো কেউ নেই, তুমি ছাড়াই আমার আর কে নাই। ওহে পতিত পাবন গৌর হরি, তুমি ছাড়াই আমার আর কে নাই। তুমি আমার মাতা পিতা,
আমার পুত্র স্বামী তুমি ছাড়াই আমার আর কেহ নাই। তুমি মাতা পিতা পুত্র স্বামী শুধু এ জন্মে নয় জন্মে জন্মে। তুমি মাতা পিতা পুত্র স্বামী তুমি ছাড়াই আমার আর কেহ নাই। আর কি মহাপ্রভু থাকতে পারি, দুটি বাহু প্রসারিত করি, শ্রীবাসকে আপন বক্ষে জড়িয়ে ধরি, নয়নের জলে তাকে পরিস্নাত করিয়ে দিলেন। প্রভু কাঁদছেন আর বলছে, শ্রীবাস আমার প্রতি তোমার এত অনুরাগ, এত প্রেম, তোমার পুত্র সুখ তোমায় স্পর্শ করতে পারেনি, ধন্য তুমি। এবার মহাপ্রভু শ্রীবাসের মৃতপুত্রের কাছে গেলেন, মৃতপুত্রের হাত ধরে টেনে বসালেন, বসিয়ে বলছে, মাতা পিতাকে ছেড়ে চলে যাচ্ছিস কেন? শ্রীবাস পুত্র বলছেন, মাতা পিতা কি কার মাতা পিতা, কি কার পুত্র? গৌরহরি তুমি তো আমার সব। পিতাই গৌর হরি বল। দেখুন পিতা যে কথা বললেন পুত্র একই কথা বলছেন। এই লীলার দ্বারা মহাপ্রভু জগৎকে শিক্ষা দিচ্ছেন যে জগতে কেউ যে কারো নয়। এই লীলার দ্বারা জগৎকে সেটাই প্রভু শিক্ষা দিচ্ছেন। এই কথা বলে শ্রীবাস পুত্র আবার চলে গেলেন। একবারের জন্যও শ্রীবাস গৃহিণী মালিনী বা তার স্বামী শ্রীবাস পণ্ডিত মহাপ্রভুকে বললেন না, আজ তোমার পরীক্ষা ভগবান। কি এ জগতের বুদ্ধিজীবীরা গান লিখেছে না, ওই যে বাবা তারকনাথ সিনেমা গান, আজ তোমার পরীক্ষা ভগবান, তুমি আছো কি না আছো। আমাদের কেমন ভক্ত ভগবানের পরীক্ষা করছে। যদি তুমি আমার স্বামীরে বাঁচাই দিতে পারো তবে তুমি আছো, আর না হলে তুমি নাই। কিন্তু শুদ্ধ ভক্ত যারা, তারা ভগবানের কাছে কিছুই চায় না। বলতে পারতেন তো তুমি থাকতে আমার ছেলে কেন মারা গেল, বলতে পারতেন আমার ছেলেকে ফিরিয়ে দাও, তাহলে যে ভালোবাসা অশুদ্ধ হয়ে যাবে। ভালোবাসার মানুষের কাছে কিছু চাইলে ভালোবাসা অশুদ্ধ হয়ে যায়। কৃষ্ণ ভক্ত নিষ্কাম, তার কোনো কামনাই নাই। হ্যাঁ না, আছে কামনা আছে, নিজের জন্য নয়, নিজের ছেলের জন্য নয়, নিজের সন্তানের জন্য নয়, সংসারের জন্য নয়। কৃষ্ণ ভক্তের একমাত্র কামনা গোবিন্দ সুখের জন্য। জয় রাধে। মহাপ্রভুর শিক্ষাষ্টকে বলা আছে, ন ধনং ন জনং ন সুন্দরী জগদীশ কাময়ী মম জন্ম জন্মনীশ্বরী ভবতাদ ভক্তি রহিত কি তুই ধন জন নাহি মাগি কবিতা সুন্দরী শুদ্ধ ভক্তি
ভক্তি কৃষ্ণ রে দেহ কৃপা করি। হে কৃষ্ণ, তোমার চরণে ধন চাই না, জন চাই না, সুন্দরী রমণী চাই না, কবিত্ব শক্তি চাই না, স্বর্গ মুক্তি কিচ্ছু চাই না। কি চাই? জন্ম জন্মান্তরে তোমার চরণে যেন আমার অহেতুকী মানে হেতুশূন্য ভক্তি থাকে। তোমার সুখ ছাড়া যেন আমি আর কিছু না চাই। তোমার সুখে আমি সুখী। কৃষ্ণ ভক্তের এটাই কামনা। তারা গোবিন্দের সুখ ছাড়া নিজের সুখ চায় না। তাই শ্রীবাস পণ্ডিত মালিনী একবারও বললেন না আমাদের সন্তানকে ফিরিয়ে দাও। জয় রাধে। দেখেছেন কেমন ভাবে প্রেম করতে হবে, সংসার করতে হবে, শ্রীবাস পণ্ডিতের মতো সংসার করতে হবে। কারো প্রতি মমতা রাখলে চলবে না। না, সেন শিবানন্দ বঙ্গদেশ থেকে যাত্রীদের নিয়ে পুরী ধামে যেতেন মহাপ্রভুকে দর্শন করতে, রথযাত্রা দেখতে। তো যাত্রীদের যা কিছু হেঁটে যেতেন, তো নদী নালা পার করতেন। তা নিত্যানন্দ প্রভু গেছেন, সব ভক্তরা গিয়ে বাগানের মধ্যে অপেক্ষা করছে। এদিকে শ্রীবাস পণ্ডিত ঘাটের মাঝিকে সব টাকা পয়সা হয়তো মিটাচ্ছেন। সেন শিবানন্দের দেরি হচ্ছে দেখে নিত্যানন্দ প্রভু রেগে গেছে। রেগে গিয়ে বলছেন, সেন শিবানন্দ কোথায়? আমার ক্ষুধা লেগে গেছে, এখনো ঘর দিল না, বাসা দিল না। ওর ছেলে মরুক, ওর ছেলে মরুক। ওনার বউ তো কাঁদছে, গোসাই অভিশাপ দিচ্ছে আমার ছেলে মরুক। জয় রাধে। সেন শিবানন্দ যখন গেলেন তখন তার পত্নী বলছে, তুমি কোথায় ছিলে? গোসাই গালি দিচ্ছেন, ছেলে মরুক। আরে পাগলি মরুক না বেটা, মরুক বেটা, কি হবে? কিন্তু পুত্র কি সত্যি মরেছে? না, নিত্যানন্দের গালি মানে আশীর্বাদ। জয় রাধে। তবে শ্রীবাস পণ্ডিত পুত্র না চাইলেও আমার নিত্যানন্দ প্রভু এবং মহাপ্রভু দুইজন মালিনীর কোলে বসে বলছেন, একজন পুত্র হারিয়েছে, আমরা দুই ভাই আছি। বিদায় গৌর হরি বল। শুধু তাই নয়, নিত্যানন্দ প্রভু মালিনী স্তনক্ষীর পান করেছেন। জানেন মায়েরা, মালিনীর ওই বয়সে স্তনে দুগ্ধ আসা সম্ভব নয়, থাকা সম্ভব নয়। কিন্তু যখনই বাৎসল্যে ভাবে মালিনীর স্তনে মুখ দিচ্ছেন নিতাই চাঁদ, তখনই সুধা আপনা হতে এসে যাচ্ছে। নিতাই গৌর হরি বল। আর এই জগতে, জড় জগতে নশ্বর পুত্রের কি দরকার? কোনো প্রয়োজন নেই। যাই হোক, আমরা যে কথাটা বলছিলাম যে কৃষ্ণকে ভালোবাসতে হবে, পরপুরুষে আসক্ত রমণীর মতো। সংসার থাকবে কিন্তু মন থাকবে গোবিন্দের প্রতি। পরপুরুষে আসক্ত রমণী যেমন সংসারে থাকে, মন থাকে গোবিন্দের প্রতি, আমাদেরও তেমনি সংসারে থাকতে হবে, মনটা কাউকে দেয়া যাবে না। তাদের প্রতি দায়িত্ব কর্তব্য পালন করুন। পরপুরুষে আসক্ত রমণী করে তো, দায়িত্ব কর্তব্য পালন করে, কিন্তু মন সেই পরপুরুষে। তেমনি আমাদেরও দেহ দিতে হবে, গোবিন্দকে দেহ তো দিতেই হবে। তো মহাপ্রভু বলছেন, যদি দেহ না দিতে পারো অন্তত মনটা আমাকে দাও। জয় রাধে। রাধে রাধে।
কত করুণাময় বলুন। আচ্ছা, এই সংসারের মানুষকে যদি আমরা বলি, সংসারের মানুষকে বলি যে মনটা তোমাদেরকে দিলাম, ছেলে মেয়ে স্বামী স্ত্রী সবাইকে বললাম মনটা তোমাদের কাছে আমার রইল, আমি দেহটা গোবিন্দ সেবায় দিচ্ছি, কেউ গ্রহণ করবে কথা? শুধু মন দিলে হয়, দেহ দিয়ে খাটো। জয় রাধে। কিন্তু ভগবান বলছেন যদি দেহ না দিতে পারো অন্তত মনটা আমাকে দাও। কত করুণা! এই জিনিস সবসময় ভাবতে হবে, এরা আমার কেউ নয়। বললে হবে না তোমরা আমার কেউ নয়, তাহলে তোমার মার লেগে যাবে। মনে মনে ভাবতে হবে, তাহলে আর সংসারের প্রতি বন্ধন থাকবে না, আসক্তি থাকবে না, অনাসক্ত হয়ে থাকতে হবে, ভজন করতে হবে। যাই হোক, তাহলে বর্ণাশ্রম ধর্ম, প্রথমে যেটা বলছিলাম, ধর্ম অর্থ কাম মোক্ষ। বর্ণ এবং আশ্রম ধর্ম ত্যাগ করতে হবে। বর্ণাশ্রম ধর্ম মানে ধর্মকর্মের দ্বারা গোবিন্দকে পাওয়া যাবে না। এই জন্য বলছেন এটা হেতু। অজ্ঞান তমের নাম কহিয়ে কৈতব, ধর্ম অর্থ কাম মোক্ষ বাঞ্ছাদি সব। আচ্ছা, ধর্মের কথা গেল, বর্ণাশ্রম ধর্ম ত্যাগ করতে হবে আর কি। গোবিন্দকে পেতে গেলে বর্ণাশ্রম ধর্ম ত্যাগ করতে হবে। ওই যে পরপুরুষে আসক্ত রমণী, মন যদি পরপুরুষে দিয়ে দেয় তাহলে তার কি ধর্ম থাকলো? থাকে ধর্ম? ব্রজগোপীরা যখন গোবিন্দকে সর্বস্ব দিয়ে ভালোবেসেছেন, গোবিন্দকে তারা বিয়ে করেছেন? কৃষ্ণের সঙ্গে কারো বিয়ে হয়েছে? না। কিন্তু স্বামী থাকতে পরপুরুষে ভালোবাসা হয়ে গেছে, তাদের আর ধর্মকর্ম আছে কিছু? সব গোল্লায় গেছে। জয় রাধে রাধে। তাই গোবিন্দকে যদি আমরা বৃন্দাবনের কৃষ্ণকে বা রাধা কৃষ্ণের ভালোকে ভালোবাসি, তাহলে ব্রজগোপীর মতো সকল ধর্মে জলাঞ্জলি দিতে হবে। আর যদি কৃষ্ণকে প্রতিরূপে পেতে চাই, তাহলে দ্বারকায় তার সঙ্গে বিয়ে করতে হবে। যদি প্রতিরূপে পেতে চাই তাহলে তার সঙ্গে বিয়ে করতে হবে। ঠিক বলছি তো? আমাদের পরকীয়া ভাবে অতি রসের উল্লাস, ব্রজ বিনা ইহা নহে অন্যত্র কোথা বাস। একমাত্র ব্রজের মধ্যেই পরকীয়া ভাব সীমাবদ্ধ। ব্রজগোপীর সঙ্গে গোবিন্দের পরকীয়া ভাব। আমরা কেউ পুরুষ নই, আমরা সবাই প্রকৃতি, এটা ভাবতে হবে। সদ্গুরু বৈষ্ণবের চরণ আশ্রয় করি। এই বিষয়ে আমরা আরো তো দুদিন আস্বাদন করব, পরে এই বিষয়ে আমরা আলোচনা করব। আজকে যেটা বলছি, তাহলে বর্ণাশ্রম ধর্ম, ঘর সংসার প্রতিপালন, গার্হস্থ্য ধর্ম পালন করতে গেলে অনেক কিছু করতে হয়। বিভিন্ন দেব দেবতার আরাধনা করতে হয়, তাদেরকে সন্তুষ্ট করবার জন্য। দেবতারা রুষ্ট হয়ে গেলে সংসারের অনিষ্ট হবে, তাই না? ক্ষতি করবে। যদি পূজা না করি তাহলে কি করবে? সবল দেবে, তাই না? ওই জন্য পূজা করতে হবে। শনি ঠাকুরের পূজা না করলে উনি আবার পিছনে লাগবেন। কিন্তু যারা গোবিন্দ ভজন করবেন, তাদের আলাদা করে কোনো দেবতার পূজার দরকার নেই। হ্যাঁ গো, কৃষ্ণে ভক্তি কইলে সর্বকর্মকৃত হয়। গোবিন্দকে ভালোবাসলে সব দেবতাই সন্তুষ্ট থাকে। ভাগবত বলছেন, যথা তরুর মূল নিষেচনেন তৃপ্পন্তি তদস্কন্দ ভুজো শাখা প্রাণোপহারশ্চ যথেন্দ্রিয়ানাং তথৈব সদ্বহনাম অস্তুতি যা। ভাগবত বলছেন, গাছের গোড়ায় জল দিলে যেমন
শাখা পল্লব সতেজ থাকে, প্রাণকে আহার দিলে যেমন সমস্ত ইন্দ্রিয় সবল থাকে, তেমনি গোবিন্দ চরণ ভজনা করলে সমস্ত দেবতাই সন্তুষ্ট থাকে। আর ৩৩ কোটি দেবতাকে পূজা করে যদি গোবিন্দকে ভালো না বাসেন, সব বিফলে যাবে। বাসুদেবং পরিত্যজ্যম জন্য দেবম উপাসতে ত্যক্তামৃতম সমুরাত্মা ভুঙ্ক্তে হলাহলম। বাসুদেব কৃষ্ণকে পরিত্যাগ করি যারা অন্য দেবতার পূজা আরাধনা করে, তারা অমৃতকে ছেড়ে বিষ ভক্ষণ করে। নিতাই গৌর হরি বল। আমি বলছি না, শাস্ত্র বলছেন। আর আমাদের সময় নাই তো। আমরা ৩৩ কোটি কেন ৩৩ জন দেবতারও পূজা করি না মনে হয়? করি মায়েরা? আমি তো করি না কাউরি। আপনারা কয়জনেরা করেন? ৩৩ জনেরা করেন না। ৩৩ জনের নামই হয়তো জানি, ৩৩ কোটি দূরের কথা। আমাদের সময়টা কোথায়? মাত্র ১০০ বছর পরমায়ু, তার মধ্যে বাল্যকাল ধুলা খেলা, যৌবনকাল রঙ্গরসে, বৃদ্ধকাল সেটাও তো জরা ব্যাধিতে আক্রান্ত। দেবতাকে সন্তুষ্ট করবেন, দেবতার কাছে কি চাইব? দেবতা আপনার এই সংসারের মঙ্গল হয়তো বলবেন, যে কি বলবেন? ছেলের অসুখ সেরে যাক, কি ছেলে হয় না ছেলে হোক, আয়ুষ্মান ভব, যশস্বী ভব, ইত্যাদি ইত্যাদি এসব হোক, ব্যবসায় লাভ হোক, এসব বাসনা পূর্ণ করবেন। কিন্তু দেবতা আপনাকে কৃষ্ণ ভক্তি দিতে পারবেন না। জয় রাধি। দেবতারা তো গোবিন্দ ভজনের সুযোগ পায় না। স্বর্গ হলো ভোগের রাজত্ব। এই সংসারে আমরা যতটুকু ভোগ করছি তার থেকে বেশি ভোগ স্বর্গে। নরোত্তম ঠাকুর তো একেবারে খাস বাংলায় বলে দিয়েছে, বলবো? প্রেম ভক্তি চন্দ্রিকায় বলেছেন, পাপ পুণ্যময় দেহ সকলই অনিত্য এহ, ধন জন মিছা সব ধন্ধ। এ দেহ তো পাপ আর পুণ্য দিয়ে গড়া, এটা অনিত্য দেহ, চিরস্থায়ী নয়, পচা দেহ। ধন জন মিছা সব ধন্ধ, ধাঁধা। মরিলে যাইবে কোথা, ইহাতে না পাও ব্যথা, তবু কার্য সদা করো মন্দ। মন একবার ভেবে দেখেছো মরার পরে তুমি কোথায় যাবে? তোমরা কখনো ভাবি মৃত্যুর পরে কোথায় যাব? কেউ জানি না। হরিভজন করেও আমরা কেউ বলতে পারবো না যে পরজন্মে আমি ভগবানের চরণ পাবো মৃত্যুর পরে। ভরতমুনি রাজা ছিল, রাজা ভরত, তিনি ভরত মুনি হলেন। মুনি হয়ে হরিণ শিশুর মায়ায় পড়ে হরিণের চিন্তা করতে করতে মৃত্যু হলো। আর মৃত্যুর পরে কি হলো? ভরত মুনি হরিণ হয়ে জন্মগ্রহণ করলেন। জয় রাধে। আমি কি করে বলবো যে পরে জন্মে আমি মানুষ হব, আবার গৌর গোবিন্দ ভজন করার সুযোগ পাবো? বলতে পারি? হরিদাস ঠাকুর, যিনি প্রতিদিন ৩ লক্ষ হরিনাম করেন, মহাপ্রভু সেবাসঙ্গনে ঈশ্বর ভাবে আবিষ্ট হয়ে সবাইকে বরদান করছেন। তা হরিদাস ঠাকুরকে সবার শেষে ডেকে বলছেন, সবাইকে বর দিয়েছি, তুমি একটা বর চাও। হরিদাস ঠাকুর বলছেন, আমি কি বর চাইবো তোমার কাছে? আমার তো কোনো সাধন ভজন নাই।
কোনো পুণ্য কর্ম নাই, কোন আশায় তোমার কাছে বর চাইব? যে প্রতিদিন 3 লক্ষ হরিনাম করে, আর সে কিনা বলছে আমার কোনো সাধন ভজন নাই, পুণ্য কর্ম নাই। গৌর হরি, কোন আশায় তোমার কাছে বর চাইব? আমার মনে হচ্ছে তুমি যখন বর দিতে চাও তাহলে এই বর দাও, পরজন্মে তো মানুষ হওয়ার আশা নাই, আমার কর্মফল অনুসারে পরজন্মে আমাকে পশুই হতে হবে। কি বলছে দেখো, এই উদ্দেশ ঠাকুর কে গো? স্বয়ং সৃষ্টিকর্তা ব্রহ্মা, তিনি এই কথা বলছেন যে পরজন্মে আমায় পশুই হতে হবে। তা গৌর হরি, পশু তো হতেই হবে, যেন অন্য পশু করো না। সচির নন্দন বাপ, এই কৃপা করো মোরে, একটি কুকুর করিয়া মোরে রাখো তোমার ভক্তের দ্বারে। তাই গৌর হরি, যেন অন্য পশু করো না গো, আমায় বৈষ্ণব দ্বারে কুকুর করো, যেন অন্য পশু করো না গো, আমায় বৈষ্ণব দ্বারে কুকুর করো। আবার যখন জন্ম হবে আমায় বৈষ্ণব দ্বারে কুকুর করো, যেন অন্য পশু করো না গো। বৈষ্ণবদারি কুকুর হতে চাইছেন কেন গো? না মানুষ কুলে জন্ম নিয়ে বৈষ্ণবের একটু প্রসাদ তো করাতে পারলেন না, তাই বৈষ্ণব দ্বারে যদি কুকুর হয়ে জন্মাতে পারি, বৈষ্ণব একটু প্রসাদ ফেলে দেবে, সেই প্রসাদ আমি কুড়িয়ে কুড়িয়ে খাবো। তাহলে বলুন, 3 লক্ষ হরিনাম করে সে যদি এই কথা বলে যে পরজন্মে আমায় পশু হতে হবে, তাহলে আমার মতো ভজন শূন্য জীবাধম কি করে আশা করতে পারি যে পরজন্মে মানুষ হব, ভাবযোগ্য জন্ম পাবো? জয় রাধে। তাই ঠাকুর মশাই বলছেন, মরিলে যাইবে কোথা, ইহাতে না পাও ব্যথা, তবু কার্য সদা করো মন্দ। ভাবছো না তোমার মৃত্যুর পরে কোথায় গতি হবে, তবু মন্দ কার্য করে যাচ্ছ। রাজার যে রাজপাট যেন নাটুয়ার নাট, দেখিতে দেখিতে কিছু নয়। কত রাজার রাজপাট সব ধূলিসাৎ হয়ে গেল, দেখিতে দেখিতে কিছু নয়। হেন মায়া করে যে পরম ঈশ্বর সেই, তারে মন সদা করো ভয়। জয় রাধে। পাপে না করিও মন, অধম সে পাপী জন, ইহ মন দূরে পরিহরি। পাপ তো করবেই না, যে পাপ করে সে অধম। ইহ মন দূরে পরিহরি, পুণ্য যে সুখের ধাম, তার না লইও নাম, পুণ্য মুক্তি দুই ত্যাগ করি। জয় রাধে। বুঝতে পারছেন এখানে কি বলছেন? পুণ্য যে সুখের ধাম,
তার না লইও নাম। পুণ্য মানে বর্ণাশ্রম ধর্ম ঠিক ঠিক পালন করলে আপনার পুণ্য লাভ হবে, আর পুণ্যের ফলে আপনি স্বর্গে যাবেন। নরোত্তম ঠাকুর বলছেন পুণ্য যে সুখের ধাম মানে স্বর্গ, তার না লইও নাম, সেই স্বর্গের নামও মুখে এনো না। জয় রাধে। পুণ্যের ফল স্বর্গ। ঠাকুর মশাই বলছে পুণ্য যে সুখের ধাম, তার না লইও নাম। পুণ্য মুক্তি দুই ত্যাগ করি, পুণ্য ত্যাগ করো, মুক্তিকেও ত্যাগ করো। এরকম কথা, পাপও করব না, পুণ্যও করব না, স্বর্গেও যাব না, মুক্তিও চাইব না, তাহলে কি চাইব? কি চাইব? এরপরে বলছেন প্রেম ভক্তি সুধা নিধি, তাহে ডুব নিরবধি, আর যত খার নিধি প্রায়। প্রেম ভক্তি সুধা নিধি, প্রেম ভক্তি হলো সুধার সমুদ্র, তাহে ডুব নিরবধি। আমরা তো কি চাই? সুখ চাই বা আনন্দ চাই, আর তো কিছু চাই না। বাড়ি ঘর করেছি কেন? সুখের জন্য, সুখ শান্তির জন্য। পুত্র পরিজন নিয়ে ঘর বেঁধেছি কেন? সুখের জন্য। ফুটবল ক্রিকেট সুখের জন্য, আনন্দ পাওয়ার জন্য। ব্যারিস্টারি মিনিস্টারি সব সুখ বা আনন্দের জন্য, কিন্তু এসব টেম্পোরারি, মানে অস্থায়ী সুখ, ক্ষণিক সুখ। বাড়ি গাড়ি টাকা পয়সা ছেলে মেয়ে আত্মীয় কুটুম্ব থেকে আমরা যেসব সুখ পাচ্ছি ফুটবল ক্রিকেট থেকে, এসব মেঘের গায়ের বিজুলির চমকের মতো ক্ষণিক সুখ, স্থায়ী হচ্ছে না। কিন্তু আমরা তো এই সুখ চাই না, আমরা এমন সুখ চাই যে সুখ কোনোদিন কমবে না। এমন সুখ আছে কোথাও? ছেলের কাছে, মেয়ের কাছে, স্বামীর কাছে, স্ত্রীর কাছে, মাতা পিতার কাছে, ফুটবল ক্রিকেট মিনিস্টারি ব্যারিস্টারি কোথাও আছে? নাই। এই সংসারে তো সুখ নাই। এর থেকে বেশি সুখ স্বর্গে আছে, স্বর্গের থেকে বেশি সুখ মুক্তিতে, ব্রহ্মানন্দ সুখ। আর প্রেম ভক্তি সুধার সমুদ্র, ওটা হলো সুধার সমুদ্র। যে অমৃত খেয়ে, যে সুধা পান করে দেবতারা অমর হয়েছে, ওই সুধা প্রেম ভক্তি সুধার কাছে অতি তুচ্ছ। জয় রাধে। চৈতন্য চরিতামৃত বলছেন কৃষ্ণ দাস অভিমানী যে আনন্দ সিন্ধু, কোটি ব্রহ্মানন্দ নহে তার এক বিন্দু। জয় রাধে। আমরা যদি মনে প্রাণে কৃষ্ণের দাস অভিমান করতে পারি, তাহলে আনন্দের সমুদ্রে মানে সুধার সমুদ্রে ডুবে থাকব। জয় রাধে। বড় সুন্দর কথা। সুধার সমুদ্রে যদি একবার ডুবতে পারি, বলছেন প্রেম ভক্তি সুধা নিধি। প্রেম ভক্তি হলো সুধার সমুদ্র, তাহে ডুব নিরবধি। নিরবধি মানে সবসময় ডুবে থাকো। আর যত খার নিধি, আর যত মার্গ আছে না, সব খারের সমুদ্র। খার বোঝেন তো? খার কি দিয়ে তৈরি হয়? হ্যাঁ, জামা কাপড় কাচলে বেরোয়, তাই না? আর সব খার নিধি। এখানে বলছেন কর্মকাণ্ড জ্ঞান কাণ্ড সকলই
বিষের ভাণ্ড। অমৃত বলিয়া যেবা খায়, নানা জনি ভ্রমণ করে, কদর্য ভক্ষণ করে, তার জন্ম অধঃপাতে যায়। জয় রাধে। এই জন্য নরোত্তম ঠাকুর বলছেন, কর্মকাণ্ড, জ্ঞান কাণ্ড, যোগ মার্গ, যত মার্গ আছে সব দূরে পরিহরি। যোগী নেশি কর্মী জ্ঞানী অন্যদের পূজক ধ্যানী, ইহলোক দূরে পরিহরি। এসব সঙ্গ থেকে দূরে থাকতে হবে। জয় রাধে। যদি আমরা প্রেম ভক্তি সুধার সমুদ্রে ডুবতে চাই, তাহলে অন্য সমস্ত সঙ্গের থেকে দূরে থাকতে হবে। যতই ভালো সঙ্গ হোক, যতই লোক সংঘট্ট হোক, বড় বড় সৎসঙ্গ সাধু সঙ্গ হোক, যদি আমার গৌর গোবিন্দের লীলা কথা না হয়, আমার নিতাই গৌরকে ভালো না বাসে, সে সৎসঙ্গে আমরা যাব না। যাব? যারা নিতাই গৌরকে ভালোবাসে না, সেটা যত বড়ই সৎসঙ্গ হোক, সেখানে যাব না। রাধা মাধবের এই প্রেম লীলা যেখানে কীর্তন হয় না, পাঠ হয় না, সেখানে যাব না। যোগিনের শিকর্মী জ্ঞানী অন্যদের পূজক ধ্যানী, হলো দূরে পরিহরি। নরোত্তম ঠাকুর বলছেন, তাহলে পাপও করব না, পুণ্যও করব না, স্বর্গও চাইব না, মুক্তিও চাইব না। একটু আগে যেটা বলা হলো, ধর্ম অর্থ কাম মোক্ষ, এগুলি হলো ভজন পথের অন্তরায়। যতক্ষণ পর্যন্ত এই কামনাগুলি অন্তরে আছে, স্বর্গ কামনা, ধর্ম কামনা, অর্থ কামনা আর মোক্ষ কামনা, মুক্তি কামনা, এছাড়া অনেক সিদ্ধি আছে, অনিমা, লঘিমা, ঈশিত্বা, বসিত্বা, প্রকাম্য, অষ্টসিদ্ধি। জলের উপর দিয়ে হেঁটে যাওয়া, ছোট আছি বড় হয়ে যাওয়া, আবার বড় থেকে ছোট হয়ে যাওয়া, এসব সিদ্ধাই। এই সিদ্ধাই দেখেই অনেকে দল ভারী করছে, অনেক দল তৈরি হয়ে গেছে সিদ্ধাই দেখিয়ে। গুরুকরণ, গুরুদেবের দরকার নাই, এজেন্টের মাধ্যমে দীক্ষা হয়ে যাচ্ছে। বলুন, এগুলি আমাদের শাস্ত্রের বিধান নয়। গুরুদেব সরাসরি শিষ্যকে কর্ণে মন্ত্র দেবেন, তবেই সঠিক দীক্ষা হবে। এবং কৃষ্ণ মন্ত্রে দীক্ষা নিতে হবে। যদি আমরা রাধা কৃষ্ণের যুগল উপাসক হই, তাহলে বৈষ্ণব গুরুর চরণ আশ্রয় করি, তবেই দীক্ষা গ্রহণ করিতে হইবে। বাজারে অনেক মহাজন আছে, সবাই ডাকবেন, দাদা আসুন, দিদি আসুন। আমি যাব না। রাজভোগের দোকানে যাব, রাজভোগ কিনবো, সব দোকানে মিলবে না। এই জন্য আমাদের গুরুকরণ করতে গেলে খুব সাবধানতা অবলম্বন করতে হবে। ভুল করে যদি কেউ অন্য পথে যেয়ে থাকেন, নতুন করে আবার সংস্কার করতে হবে, যদি আমরা প্রকৃত ভজন পথে যেতে চাই। জয় রাধে। তাই প্রেম ভক্তি সুধা নিধি, তাহে ডুব নিরবধি, আর যত খার নিধি প্রায়। হরি বল। ধর্মার্থ কাম মোক্ষ, এগুলি হলো ভজন পথের অন্তরায়। এই কামনাগুলি অন্তরে থাকলে জানতে হবে আমি অজ্ঞান। আর এই কামনা তখনই ত্যাগ হবে সদ্গুরুর কৃপা হলে। আর সদ্গুরুকে, সদ্গুরু মানে বৈষ্ণব গুরু, বৈষ্ণব গুরুই সদ্গুরু। যারা গোবিন্দের প্রসাদ পায়, গোবিন্দকে ভালোবাসে, গোবিন্দকে যারা ভালোবাসে না, গোবিন্দের প্রসাদ যারা পায় না, তারা সদ্গুরু পদবাচ্য নয়। জয় রাধে। দেখো, আপনারা কি বলেন? আমি তো হ্যাঁ ঠিক আছে না? জয় জয় শ্রী গুরু প্রেম কল্পতরু। শ্রী গুরুদেব হলেন
প্রেম কল্পবৃক্ষ। হ্যাঁ, এই যে শ্রীগুরু কথাটা একমাত্র বৈষ্ণব গুরুর ক্ষেত্রেই শ্রীগুরু বলা যায়। শ্রীগুরু মানে যিনি প্রেম কল্পতরু। প্রেম কল্পতরু মানে প্রেম কল্পবৃক্ষ, যে কল্পবৃক্ষে প্রেম ফল ফলে তিনি শ্রীগুরু। জয় রাধে। তা বৈষ্ণব গুরুই তো একমাত্র কৃষ্ণ প্রেম ফল দিতে পারেন। অন্য মার্গের গুরুকে দিতে পারবেন? আপনি বৈষ্ণব গুরুর চরণে প্রণাম করবেন, আশীর্বাদ করবেন, কি বলে? তোমার কৃষ্ণ ভক্তি হোক, তোমার যুগল চরণে প্রেম লাভ হোক। আর অন্যান্য মার্গের গুরুদেবের পায়ে প্রণাম করবেন, কি আশীর্বাদ করবেন? আয়ুষ্মান ভব, যশস্বী ভব, পুত্রবতী ভব, এ ভব সে ভব, এইসব আশীর্বাদ করবেন। কিন্তু কৃষ্ণ ভক্তি হোক, কৃষ্ণ প্রেম লাভ হোক, এরকম আশীর্বাদ তারা করবেন না, কারণ তারা অধিকারী নন। তারা গোবিন্দকে ভালোবাসে না, অতএব তারা কৃষ্ণ প্রেম দিতে পারবেন না। বৈষ্ণব গুরু তিনি কৃষ্ণ প্রেমের অধিকারী। বৈষ্ণব গুরুকে ভাগবত বলছেন। এক ভাগবত বৃহৎ রসশাস্ত্র, আর ভাগবত ভক্তি রসপাত্র। বৈষ্ণব গুরু তিনি ভক্তি রসে পরিপূর্ণ, যাহার হৃদয়ে কৃষ্ণের সতত বিশ্রাম। নরোত্তম ঠাকুর মহাশয় বলছেন, বৈষ্ণব হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম, গোবিন্দ কহেন মম বৈষ্ণব পরাণ। গঙ্গার পরশে হয় পশ্চাতে পাবন, দর্শনে পবিত্র করো এই তোমার গুণ। বৈষ্ণব বন্দনা নরোত্তম ঠাকুর বলছেন, গঙ্গার পরশ হলে তবে পবিত্র, আর বৈষ্ণব দর্শনেই পবিত্র। দর্শনে পবিত্র করো এই তোমার গুণ। তাই প্রতি জন্মে, এক জন্মে নয়, প্রতি জন্মে করি আশা তব চরণের ধূলি। নরোত্তমে করো দয়া আপনার বলি। নিতাই গৌর হরি বল। অজ্ঞান তমের নাম কহিয়া কইতব, ধর্মার্থ কাম মোক্ষ বাঞ্ছাদিত। তাই বৈষ্ণব গুরুর কৃপাতেই একমাত্র তম অন্ধকার দূর হতে পারে। বৈষ্ণব গুরুর কৃপায়, সদ্গুরুর কৃপায়, না হলে কামনা দূর হবে না। বিভিন্ন মার্গের সন্তরা তারা কি বলছেন, আরে আমার দলে আসো, অত বড় হরিনাম করতে হবে না, মহাপ্রভু 16 নাম 32 অক্ষর দিয়েছেন, আমাদের দলে আসলে 2 অক্ষর। হ্যাঁ, আর মালা তিলকও করতে হবে না, হরিনামের মালাও জপ করতে হবে না, যা খুশি তাই খাও, কোন রকম বাধা বিঘ্ন নাই। বলুন, তাহলে মহাপ্রভুর দলে আসবে কেন মানুষ? ওই দলই তো ভারী হবে। জয় রাধে। কিন্তু মানুষ বোঝে না যে আমি যে পথে যাচ্ছি ওই পথে গেলে আমার কোথায় গতি হবে, আমার উদ্দেশ্যটা কি, আমার সাধ্যবস্তু কি। রামানন্দের সঙ্গে মহাপ্রভু সাধ্যবস্তু জিজ্ঞাসা করলেন, পর শ্লোক সাধ্যের নির্ণয়, জীবের সাধ্যবস্তু কি? রামানন্দ প্রথমেই উত্তর দিলেন, স্বধর্ম আচরণে বিষ্ণু ভক্তি হয় বা কৃষ্ণ ভক্তি হয়। স্বধর্ম আচরণ বা বর্ণাশ্রম ধর্মে আচরণে কৃষ্ণ চরণে বিষ্ণু চরণে ভক্তি হয়। প্রভু বললেন, এটা বাহ্য, এটা বাইরের ভক্তি। আগে সাধ্যবস্তুকে নির্ণয় করতে হবে। তখন বললেন, কৃষ্ণে কর্মার্পণ সাধ্যসার, মানে যা কিছু কর্ম করো কৃষ্ণে অর্পণ করে করো। গীতায় বলছেন না,
যৎ করসি যৎ, হ্যাঁ, যৎ তপস্বী, মানে যা কিছু কর্ম করো সব কৃষ্ণে অর্পণ করে করো। মহাপ্রভু বললেন এহ বাহ্য। কেন বাহ্য করলেন না? কৃষ্ণ নয়, ভালো কর্মটা আপনি অর্পণ করলেন, খারাপ কর্মটা কি করে অর্পণ করবেন? আপনি একজন ব্যবসাদার বা আপনি একজন ধীবর, মৎস্য ধরা আপনার কাজ, তাহলে মৎস্য মারছেন আর বলছেন কৃষ্ণ তুমি যা করাও আমি তাই করছি। বলুন, অন্যায়টা করছি আমি, কৃষ্ণের দোহাই দিয়ে করছি, জয় রাধে। ব্যবসা করছি, বলছে এটা এত টাকা দিয়ে কিনেছি, এই কেনা দামে আপনাকে দিলাম, কিন্তু ওখান থেকে যে কত পরিমাণ লাভ করলাম, মিথ্যা কথা বললাম। এদিকে বলছে কৃষ্ণে অর্পণ করে করো। এই জন্য মহাপ্রভুকে বলছেন এহ বাহ্য আগে কহবার। এর মধ্যে কৃষ্ণ ভালোবাসা নাই, ওরই পাপের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য এসব কৃষ্ণে কর্ম অর্পণ করা। এগুলি ভালোবাসার গন্ধ নাই, কৃষ্ণ প্রীতির গন্ধ নাই। তখন রামানন্দ বললেন তাহলে স্বধর্ম ত্যাগ সাধ্যসার। ওই যে কথাটা প্রথমে বললাম, স্বধর্ম ত্যাগ মানে সর্বধর্মান পরিত্যাজ্যম মামেকং শরণং ব্রজ অহং ত্বং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচঃ। সকল ধর্ম পরিত্যাগ করে আমার শরণ নাও, আমি তোমাকে সকল পাপ থেকে রক্ষা করিব। কিন্তু এটাও তো স্বার্থের ভোজন, মানে সব ধর্ম ত্যাগ করে যদি গোবিন্দকে স্মরণ করি, তাহলে আমার সব ধর্ম ত্যাগ করার জন্য যে পাপ হবে, সেই পাপের বোঝা কৃষ্ণ গ্রহণ করবেন বা পাপ থেকে কৃষ্ণ আমায় রক্ষা করবেন, এই ভরসা পেয়ে কৃষ্ণের চরণে শরণ নিলাম। বলুন, এটা কি কৃষ্ণ ভালোবাসা হলো? কৃষ্ণ প্রেম হলো? কিচ্ছু না। ওই যে পাপের থেকে রক্ষা পাওয়ার জন্য কৃষ্ণের চরণে শরণ নিলাম। জয় রাধে। আমি যদি ভুল বলে থাকি আপনারা আমাকে বলবেন তো? হ্যাঁ, ঠিক বলছি তো? এর মধ্যে প্রেম নাই, নিজের স্বার্থের জন্য, পাপের থেকে রক্ষা পাওয়ার জন্য কৃষ্ণের শরণ নিচ্ছি। তারপরে রামানন্দ বললেন তাহলে জ্ঞান মিশ্র ভক্তি সাধ্যসার, ভক্তির সঙ্গে জ্ঞান মিশ্রিত থাকবে। তখন মহাপ্রভু বললেন এহ বাহ্য। এহ বাহ্য আগে কহবার। জ্ঞান মিশ্র ভক্তি বাহ্য, মানে ভক্তির সঙ্গে জ্ঞান মিশ্রিত থাকলে সে ভক্তি বিশুদ্ধ নয়। জয় রাধে। যেমন জ্ঞান মিশ্র ভক্ত উদ্ধব বৃন্দাবনে এসেছেন, কৃষ্ণ তাকে বলেছেন যা উদ্ধব সখা, আমার ব্রজবাসী ভক্তদের একটু সান্ত্বনা দিয়ে এসো, তুমি তো বুদ্ধিতে বৃহস্পতি, যাও। জ্ঞানী ভক্ত বৃন্দাবনে এসেছেন, নন্দালয়ে দ্বারে রথ এসে দাঁড়িয়েছে, নেমে নন্দ বাবার কাছে গেলেন, মা যশোদার কাছে গিয়ে দেখছেন তারা কৃষ্ণ বলে গোপাল গোপাল বলে কাঁদছেন। জ্ঞানী ভক্ত উদ্ধব বিচার করছেন, আমি এদের কি বলে সান্ত্বনা দেব? যারা পুত্রের জন্য কাঁদে তাদের বলতে হয় পুত্রের জন্য না কেঁদে ভগবানের জন্য কাঁদুন। তাহলে কি আমি বলবো আপনারা পুত্রের জন্য না কেঁদে ভগবানের জন্য কাঁদুন? তাই বলবো? না না, ওনারা তো ভগবানের জন্যই কাঁদছে, ওনাদের পুত্রই তো ভগবান। জয় রাধে।
কি বলবো যে আপনারা যা করছেন আরো বেশি করে করুন, আরো বেশি করে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদুন, কারণ কৃষ্ণ বলে কাঁদাই তো মানব জীবনের চরম পরমতম সার্থকতা। তাহলে কি বলবো আপনারা আরো বেশি করে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদেন। আবার ভাবছেন না যে কাঁদছে আরো তাকে বেশি করে কাঁদতে বলা, এটা তো সান্ত্বনার ভাষা নয়। তাহলে কি বলবো আপনারা কাঁদবেন না? সেটাও তো অন্যায় হবে। যারা কৃষ্ণ বলে কাঁদছে তাদের কাঁদতে নিষেধ করা খুব অন্যায় হবে। দেখেছেন, ভাবলেন একটা কথা যদি নন্দ বাবাকে যশোদাকে বোঝাতে পারি যে কৃষ্ণ ভগবান, তাহলে আর ওনাদের ব্যথা থাকবে না। হ্যাঁ, বলে ফেলি, উদ্ধব বলে ফেললেন, আপনারা শুধু শুধুই কাঁদছেন। কৃষ্ণ তো ভগবান, সে তো নারায়ণ, মূল নারায়ণ, সে তো অন্তর্যামী, অন্তরেই তাকে পাওয়া যায়। শুধু শুধুই আপনারা কাঁদছেন। যেই সত্য কথাটা, এটা সত্য কথা তো, কিন্তু এই সত্য কথাটা নন্দ যশোদার বুকে সুরের মতো গিয়ে আঘাত হানলো। জয় রাধে। নন্দ বাবা বললেন, উদ্ধব উদ্ধব, বন্ধ করো তোমার তত্ত্ব কথা। ওই তত্ত্ব কথা বলে আমার উত্তপ্ত হৃদয়কে আর উত্তপ্ত করো না। জয় রাধে। শুনেছিলাম তুমি নাকি খুব বুদ্ধিমান, খুব পণ্ডিত, কিন্তু তোমার কথা শুনে যা মনে হচ্ছে তুমি কিচ্ছু বোঝো না, তুমি একেবারে অজ্ঞান। কার সঙ্গে কার তুলনা করছো? কোথায় ভগবান নারায়ণ আর কোথায় আমার ছাওয়াল গোপাল? নারায়ণ জগতের প্রতিপালন কর্তা, আর গোপাল আমাদের পালল। আমরা ওকে পালন না করলে নিজেকে বড় অসহায় মনে করি। দিনের পর দিন মায়ের আঁচল ধরে কাঁদে আর বলে, আমার ক্ষুধা পেয়েছে, আমায় খেতে দাও। নিজেই মায়ের বক্ষভূষণ সরিয়ে নিয়ে স্তনক্ষীর পান করে। দণ্ডে 10 বার খায়, তবু তার ক্ষুধা মেটে না। সে যদি ভগবান হবে, সে কেন নিজেকে এত ক্ষুধার জন্য পাগল হবে? উদ্ধব শোনো, আমি জাতিতে গোয়ালা হলেও, লেখাপড়া না জানলেও সাধুগুরু বৈষ্ণব মুখে শুনেছি ভগবান নারায়ণ তিনি আমার ঘরে পূজিত, তার কৃপায় আমি গোপালকে পুত্ররূপে পেয়েছি। আর তুমি আমার গোপালের সঙ্গে ভগবান নারায়ণের তুলনা করছো, কিচ্ছু বোঝো না তুমি। জয় রাধে। সারা রাত্রি কেটে গেল। উদ্ধব নন্দ যশোদাকে সান্ত্বনা দেবার ভাষা খুঁজে পেলেন না। জয় রাধে। সকালবেলা এসে উদ্ধব ভাবলেন, আমি কেন স্বয়ং বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী সরস্বতী এসেও যদি সান্ত্বনা দিতে আসে, তবু মনে হয় ভাষা খুঁজে পাবে না। দেখলেন, তার মানে উদ্ধব জ্ঞান মিশ্র ভক্তি আশ্রয়। জ্ঞানী ভক্ত বলে ব্রজবাসীর প্রেম সমুদ্রে ডুব দিতে পারলেন না। যেমন অনেকে সমুদ্র দেখে পালিয়ে আসে, সমুদ্রে ডুব দিতে পারে না। আর যারা সাহসী সমুদ্রে নেমে ডুব দেয়, যারা ডুবুরি একেবারে সমুদ্রের তলদেশে চলে যায়। তেমনি জ্ঞানমিশ্র ভক্ত উদ্ধব
ব্রজবাসী প্রেম সমুদ্রে ডুব দিতে পারলেন না, শুধু প্রেম সমুদ্রের কিনারে দাঁড়িয়ে তাদের প্রেম সমুদ্রের তরঙ্গগুলি দেখে পালিয়ে এলেন। নিতাই গৌর হরি বল। এই জন্য জ্ঞান মিশ্র ভক্তি এহ বাহ্য। মহাপ্রভু বললেন এহ বাহ্য, তখন বললেন জ্ঞান শূন্য ভক্তি সাধ্যসার। যখনই জ্ঞান শূন্য ভক্তি বললেন তখন মহাপ্রভু বললেন এহ হয়। জয় রাধে। এহ হয় বললেন, কিন্তু উত্তম বললেন না। জ্ঞান শূন্য ভক্তিকার দৃষ্টান্ত বিদুরের গৃহিণী। বিদুরের গৃহিণী তিনি কৃষ্ণকে পেয়ে, কৃষ্ণ এসে বলেছেন আমার খুব ক্ষুধা পেয়েছে, পিসিমা শিগগির খেতে দাও। দুর্যোধনের বাড়িতে নিমন্ত্রণ ছিল, তা দুর্যোধন তো ভক্তি শূন্য, কোথাও ওখানে কিছু খেতে পারেনি, রাজভোগ চাকরি হবে কি, বলছে পিসিমা শিগগির খেতে দাও। খুদের অন্ন দিয়েছে, তাতে মেটে নাই ক্ষুধা, আরো দাও। ঘর থেকে কলা নিয়ে এসে কলা ফেলে কলার চোখলা দিচ্ছে, সেইগুলি কৃষ্ণ খাচ্ছে। জয় রাধে। দেখেছেন প্রেম ভুখা, কৃষ্ণের এক নাম প্রেম ভুখা ভগবান, ভাবগ্রাহী জনার্দন। শুধু ভাব দেখেন, প্রেম দেখেন, আর কিছু দেখেন না। আপনার রূপ আছে না কি আছে, ধন আছে না জন আছে, ওসব কিচ্ছু দেখেন না, শুধু ভাব, শুধু প্রেম। জয় রাধে। মহাপ্রভু বললেন এহ হয়, কিন্তু আগে কহো, এর থেকে উপরে কি আছে বলো। তখন রামানন্দ বললেন জ্ঞান শূন্যর পরে প্রেম ভক্তি সাধ্যসার। এবার বললেন প্রেম ভক্তি। এই দেখুন, এটা প্রেম ভক্তি চন্দ্রিকা। একটু আগে বললাম না, প্রেম ভক্তি সুধা নিধি, তাহে ডুব নিরবধি। এবার রামানন্দ বললেন প্রেম ভক্তি সাধ্যসার। মহাপ্রভু বললেন এহ হয়, আগে কহ আর। কারণ প্রেম ভক্তি তো সবার একরকম নয়, প্রেম ভক্তির আবার স্তর আছে। সবাই কৃষ্ণের সঙ্গে একরকম প্রেম করে নাই, করেছে না। যার যেমন প্রেম তার তেমন আস্বাদন। আমরা কথাই বলি না, যার যেমন ভাব তার তেমন লাভ। প্রেম ভক্তি এহ হয়, আগে কহ আর। তখন রামানন্দ বললেন দাস্য প্রেম সর্বসাধ্য সার। দাস্য প্রেম, দাস্য প্রেম কি? কৃষ্ণ তুমি প্রভু, আমি তোমার দাস, এটাই হলো দাস্য প্রেম। তবে দ্বারকা মথুরায়ও কৃষ্ণের দাস আছে, বৈকুণ্ঠে নারায়ণেরও দাস আছে। কিন্তু যে দাস্য প্রেমের কথা বলা হচ্ছে, প্রেম ভক্তি, দাস্য প্রেম কোন প্রেম? দাস্য প্রেম। প্রেম ভক্তির কথা বলতে গিয়ে বলছে দাস্য প্রেম। এটা হলো ব্রজের দাস্য প্রেম। জয় রাধে। নন্দ মহারাজের আঙিনায় যারা থাকেন, কৃষ্ণের সেবা যত্ন করেন, রক্তক পত্রক আদি দাস্য রসের ভক্ত। কৃষ্ণ বলরামকে স্নান টান করিয়ে দেওয়া, বেশভূষা পরিয়ে দেওয়া, এগুলি দাস্য রসের ভক্তরা করেন।
দাস্য প্রেম। বড় লোকের বাড়িরা যেমন চাকর বাকর, তাদের হাতে অনেক সময় বড় লোকের ছেলেদের সেবা যত্নের দায়িত্ব থাকে। যাই হোক, রক্ত পত্রকাদি দাস্যরসের ভক্ত। দ্বারকা মথুরা বৈকুণ্ঠের দাস্যরসের ভক্ত নয়। জয় রাধে। খুব মনোযোগ দিয়ে শুনবেন। মহাপ্রভু বললেন, এহ হয় আগে কহ আর। এহ হয়, কিন্তু এর থেকে উত্তম কি আছে বলো, এর থেকে উপরে কি আছে বলো। রায় কহে সখ্য প্রেম সর্বসাধ্য সার। রামানন্দ বললেন সখ্য প্রেম সাধ্য সার। কেন বললেন? মানে দাস তার প্রভুকে খুব বেশি সেবা সুখ দিতে পারে না। পারে খুব জোর একটু পদসেবা করলো, না হয় একটু আজ্ঞা পালন করলে, হাটে বাজারে যা, হ্যাঁ আজ্ঞা পালন বা একটু পদসেবা, দাস্যরসের ভক্ত। কিন্তু দাস পরিপূর্ণরূপে প্রভুকে সুখী করতে পারে না। জয় রাধে। এই জন্য মহাপ্রভু বললেন এহ বাহ্য, এহ হয় আগে কহ আর। তখন রামানন্দ বললেন সখ্য প্রেম সাধ্য সার। রামানন্দ এবার বললেন সখ্য প্রেম সাধ্য সার। মহাপ্রভু বললেন এহ উত্তম আগে কহ আর। যখনই সখ্য প্রেমের কথা বললেন তখন বললেন এহ উত্তম। এর আগে পর্যন্ত হয় হয় বলেছেন। জয় রাধে। কিন্তু যখনই সখ্য প্রেমের কথা বললেন তখন বললেন এহ উত্তম। জয় রাধে। কেন উত্তম বললেন? কারণ সখাগণ কৃষ্ণকে কাঁধে করে, আবার কৃষ্ণের কাঁধে চড়ে। খেলায় যখন কৃষ্ণ জিতে সখাগণ তাকে কাঁধে করে, আবার সখারা যখন জিতে যায় তখন বলে কানাই তুই কোন বড় লোক, তুই আমি সম, তুইও রাখাল আমরাও রাখাল, আজকে হেরে গেছিস কাঁধে কর। কানাই বলে হেরে যখন গেছি কাঁধে তো করতেই হবে ভাই, আয়। কানাইয়ের কাঁধে গিয়ে চড়ছে। ভগবান জ্ঞান নেই। জয় রাধে। দাস্যরসের ভক্ত বলছেন তুমি প্রভু আমি তোমার দাস। আর কৃষ্ণ সখাগণ কি বলছেন? তুই কোন বড় লোক, তুই আমি সম, তুইও রাখাল আমরাও রাখাল। হ্যাঁ, বনের ফল কুড়িয়ে নিয়ে আগে খায়। দেখলো এটা খুব মিষ্টি, এক কামড় খেয়ে দেখছে খুব মিষ্টি, তো এটা কানাইকে দি। কানাই এটা খা, খুব মিষ্টি। কানাই বলছে দে। ওটা যে একটু হয়ে গেছে এই জ্ঞান নেই। বলুন, এটা হলো বিশুদ্ধ সখ্য প্রেম। দ্বারকা মথুরায়ও কৃষ্ণের সখা আছে। উদ্ধব, পঞ্চপাণ্ডব এরাও কৃষ্ণের সখা। এরা কৃষ্ণের কাঁধে চড়তেও পারে না, চড়াতেও পারে না, কৃষ্ণকে একটু ফল দিতে পারে না। জয় রাধে। এদের সখ্য প্রেম ঐশ্বর্য জ্ঞান মিশ্রিত, ভগবান জ্ঞান মিশ্রিত। অর্জুন কৃষ্ণের বিশ্বরূপ দর্শন করে সখ্য প্রেম হারিয়ে গেছে। বলছে প্রভু তুমি আমায় ক্ষমা করো, তোমাকে সখা জ্ঞান করেছি, তুমি আমায় ক্ষমা করো। কিন্তু বৃন্দাবনের সখাদের সামনে কৃষ্ণ কত অলৌকিক লীলা করেছেন। অঘাসুর বধ করেছেন, বকাসুর বধ করেছেন, কালিয়নাগ দমন করেছেন। এক আঙুলের উপর 7 বছর বয়সে 7 ক্রোশ গিরি গোবর্ধন পর্বত একটা আঙুলের উপর ধরে রেখেছে। তবু সখাদের কখনো কৃষ্ণ ভগবত্তা জ্ঞান আসে নাই। কৃষ্ণ ভগবান এ কথা কেউ ভাবে নাই। বরং সবাই মিলে লাঠি দিয়ে আরো ঠেকা দিয়েছে।
ভাই কানে একা পারবে না, সবাই লাঠি দিয়ে ঠেকা দিয়েছে। কেবল বিশুদ্ধ সখ্য প্রেমী নিতাই গৌর হরি বল। এটা হলো প্রেম ভক্তি। ব্রজের যে কোনো ভাব লইয়া যেই জন ভজে, ভাবযোগ্য দেহ পেয়ে কৃষ্ণ পায় ব্রজে। ব্রজের ভাব দিয়ে ভজন করতে হবে। আমাদের দ্বারকা মথুরার কৃষ্ণ ভজন নয়, বৈকুণ্ঠের লক্ষ্মী নারায়ণের উপাসনা নয়, আমাদের রাম সীতার উপাসনা নয়। আমাদের ভজন কি? ব্রজে রাধা কৃষ্ণের যুগল সেবা এরপরে আসছে। তাহলে বিশুদ্ধ সখ্য প্রেম। মহাপ্রভু বলছেন এহ উত্তম, আগে কহ আর এর থেকে উপরে কি আছে? গুড, বেটার, বেস্ট। উত্তম, তার থেকে উত্তম, তারপরে সর্বোত্তম। এর থেকে উত্তম কি আছে বলো? রামানন্দ বললেন বাৎসল্য প্রেম সাধ্য সার, প্রভু কহে এহ উত্তম, আগে কহ আর। বাৎসল্য প্রেম সাধ্য সার মানে নন্দ যশোদার প্রেম, এটা সখ্য প্রেমের থেকে উত্তম। কেন? সখাদের কৃষ্ণের প্রতি মমতা আছে, কিন্তু মাতা পিতার মতো অত মমতা নেই। জয় রাধে। বন্ধু বন্ধুর সঙ্গে খেলা করে, কিন্তু অত মমতা বন্ধুর প্রতি থাকে না। মাতা পিতার যে মমতা, সকালবেলা গোষ্ঠে যাবে গোপাল, হ্যাঁ, সিধা বেশি বলছে এখানে গোঠে যাবি না, এখনো বসে আছিস? তুই রলি ঘরে বসি, গোঠে গেল পাল, উন্মত্ত হয়ে বেড়াই যাতে করে খাল, গোঠে যাবি না? কারাই বলছে কি করব, কি করব, কি করব, করব আমি কি? এই দেখ চূড়া বান্ধি ধরা পড়ি বসে রয়েছি। তা চূড়া বন্ধি ধরা পড়ি বসে রয়েছিস, যাচ্ছিস না কেন? মহাজন বলছে ওই যে বলছে না ধরা পড়ি বসে রয়েছি, শুধু কোটির ধরা নয়, ও যে ধরা পড়ে বসে আছে। বিশুদ্ধ বাৎসল্য প্রেমে মা যশোদার কাছে, বিশুদ্ধ বাৎসল্য প্রেমে ধরা পড়ি বসে আছে। যাচ্ছিস না কেন? কানাই বলছেন কি করব, কি করব, দোরচোরাবাদকে ধরা পড়ি বসে রয়েছি, যাচ্ছিস না কেন? মায়ে না বলিয়ায় আমি যদি যাই গোঠে, মরিবে আমার মা পরিব সংকটে। আমার মা তো প্রাণে বাজবে না রে, যদি না বলে আমি গোঠে চলে যাই। বলি আমি মায়ের একা গোপাল, যদি মাকে না বলে আমি গোঠে চলে যাই, মা তো প্রাণে বাজবে না রে। মায়ে না বলিয়া আমি যদি যাই গোঠে, মরিবে আমার মা পরিব সংকটে। দেখেছেন বাৎসল্য প্রেম, বিশুদ্ধ বাৎসল্য প্রেম। ভুলেও মা যশোদা কৃষ্ণকে ভগবান মনে করে না। ছোটবেলায় মাটি খেয়েছে, বলরাম বলছে ভাই মাটি খেয়েছে, মা ভাই মাটি খেয়েছে। ভাই মাটি খেয়েছিস? হাকর হাকর হাকর, হা করেছে, মুখের ভিতরে ব্রহ্মাণ্ড দেখছে।
একই দেখছি আমার গোপালের মুখের ভিতরে, একই কোনো দৈব মায়া অসুরের চক্রান্ত আমার গোপালের কি হলো এই বলে বুকের মধ্যে জড়িয়ে ধরলেন গোপালকে। তার মানে ঐশ্বর্য দেখলেও মানে না, এটাই হলো বিশুদ্ধ বাৎসল্যের রীতি। যেমন আপনার ছেলে যদি রাষ্ট্রপতি হয়, প্রধানমন্ত্রী হয়, আপনি কি তাকে রাষ্ট্রপতি বলে প্রণাম করবেন না স্যালুট দিবেন? কি না, সবাই তো দিচ্ছে, দেখ না আমার ছেলে না, আপনি তাকে স্যালুট দিবেন না, প্রণাম করবেন না, বরং রাষ্ট্রপতি আপনার পায়ে প্রণাম করবে আর আপনি কি করবেন? আশীর্বাদ করবেন, থুতু নতু দিবেন, তাবিজ কবজ বেঁধে দিবেন, সাবধানে থাকিস বাবা। ওকে সম্মানও করবেন না আপনি বলে, করবেন না। তেমনি কৃষ্ণ জগৎ ব্রহ্মাণ্ডের সবার কাছে ভগবান হলেও, পরমেশ্বর পরমাত্মা হলেও, সর্বেশ্বর হলেও নন্দ যশোদার কাছে দুধের ছাওয়াল। জয় রাধে। ক্ষীরণী চুরির অপরাধে দড়ি দিয়ে বাঁধছেন। পিতানন্দ বলছে, গোপাল আমার পায়ের চটিটা নিয়ে আয় তো। গোপাল মায়ের পিতানন্দের পায়ের বাঁধা মাথায় করে নিয়ে এসে নন্দ বাবার পায়ে পড়াচ্ছেন। বলুন, ভগবান জ্ঞান থাকলে কি তাকে দিয়ে চটি বহানো যায় গো? নিজের পুত্র জ্ঞান হলেই তো তাকে দিয়ে চটি বহানো যায়। এটা হলো বিশুদ্ধ বাৎসল্য প্রেম। মথুরায় কৃষ্ণের মাতা পিতা আছে, বসুদেব দেবকী। কংস ধ্বংস করে কৃষ্ণ বলরাম যখন বসুদেব দেবকীকে প্রণাম করতে গেছেন, বসুদেব দেবকী সংকুচিত হচ্ছেন, না না প্রণাম করো না, হে নারায়ণ। প্রণাম নিতে ভয় পাচ্ছেন, সংকোচ করছেন, আশীর্বাদ করতে পারছেন না। আর নন্দ যশোদা আশীর্বাদ করে। মা যশোমতী কখনো কখনো গোপালের মঙ্গলের জন্য নিজের বাঁ পায়ের ধুলি নিয়ে গোপালের মাথায় দেয়। জয় রাধে। আপনারা এখানে গোপাল সেবা করেন কে কে আছেন? হাত তোলেন। একজন, দুইজন, 3, 4, 5, 6, 7, অনেকেই আছেন না? গোপালের মাথায় কি বাঁ পায়ের ধুলি দেন? হ্যাঁ, তাহলে কি করি গোপালের মঙ্গল হবে বলুন? মা যদি সন্তানের মাথায় পায়ের ধুলি দেয় তবে তো সন্তানের মঙ্গল হবে। যদি গোপালের কাছে নিজের মঙ্গল চান তাহলে কিন্তু গোপাল সেবা হবে না। গোপাল সেবা করতে গেলে বাৎসল্য প্রেমে গোপাল সেবা করতে হবে, নন্দ যশোদার ভাবে গোপাল সেবা করতে হবে। সেখানে বলা যাবে না তো গোপাল তুমি যা দিয়েছো আমি তাই দিয়েছি, এটা কওয়া যাবে না। হ্যাঁ, গোপালকে প্রণামও করা যাবে না। বাবাজি কি সব অলক্ষণী কথা বলছে গো। আদর করতে হবে। হ্যাঁ, কোলে নিয়ে আদর করতে হবে, ঘুমাতে হবে কোলে নিয়ে। একা একা রাখলে ভয় পাবে না। একজন বাবাজি গোপাল সেবা করে, তা গোপালের সঙ্গে তার কথা হয়, কথা বলে। ঘরের মধ্যে বিড়াল ম্যাও করছে, তো বাবাজি ওখানে নাই, পাশের ঘরে আছে, ম্যাও করছে। গোপাল বলছে আমার ভয় করছে। বাবাজি ভাবছে যার নাম শুনলে মৃত্যু ভয় জম পর্যন্ত ভয় পায়, আর সে কিনা বিড়ালের ম্যাও শব্দ শুনে ভয় পাচ্ছে। এই কথা মনে আসার সঙ্গে সঙ্গে
আর গোপালের সঙ্গে কথা হয় না, কথা বন্ধ হয়ে গেল। জয় রাধে। সাধু সাবধান, সাবধান, খুব সাবধানে ভজন করতে হবে। বিশুদ্ধ বাৎসল্য প্রেমী গোপাল সেবা। বাৎসল্য প্রেমে হত্যম আগে কহবার। তখন মহাপ্রভু বললেন আগে কহবার, এটা উত্তম, আগে কহ। রায় কহে কান্তা প্রেম সদ্যসার। রামানন্দ বললেন কান্তা প্রেম সর্বসদ্যসার। জয় রাধে। কান্তা প্রেম মানে মধুর প্রেম। কৃষ্ণ তুমি কান্ত, আমি তোমার কান্তা। তুমি স্বামী, আমি স্বামিনী। বিবাহ সূত্রে নয়। দেখো কান্তা প্রেমী, ইহাই সাধ্যের অবধি। মহাপ্রভু বললেন ইহাই সাধ্যের শেষ সীমা। কান্তা প্রেম মানে সেখানে সর্বস্ব দিয়ে গোবিন্দ সেবা। জয় রাধে। মধুর প্রেমে সেখানে সর্বস্ব দিয়ে গোবিন্দ সেবা। নিজাঙ্গমপি জাতুপমামেতি তদ্ভং নামে পার্থ নিগুড় প্রেম ভজনম। গোবিন্দ বললেন হে পার্থ, যে গোপীগণ নিজের অঙ্গকে, নিজের দেহকে আমার দেহ মনে করে সেই দেহকে সাজায়, গোবিন্দ সুখ পাবেন। তার নিজের দেহকে আমার দেহ মনে করে সাজায়, সেই গোপী ভিন্ন আমার নিগুড় প্রেমের ভজন এ জগতে আর কেউ জানে না। জয় রাধে। এ জগতের মানুষেরা সাজে কেন গো? ওই যে বিউটি পার্লারে গিয়ে সবাই সাজে না, সাজুগুজু করে কেন? কার জন্য সাজে আমি জানি না। আমাদের মন্দিরের পাশেই স্কুল, তো সকালবেলা বাচ্চাদের নিয়ে স্কুলে দেয়, আর ওই মায়েরা সব আমাদের নাট মন্দিরে বসে থাকে। 2 ঘন্টা পরে আবার বাচ্চা নিয়ে পালিয়ে যায়। আমি ওদেরকে বলি তোরা এত সেজেছিস কার জন্যে? হাসে। একজন বলছে বাবা বলবো? আমি বল। ওই লোককে দেখাবার জন্য। হ্যাঁ ঠিক বলেছিস। কিন্তু আমাদের শাস্ত্র বলছেন কুলের কুলবধূ সাজবে একমাত্র তার স্বামীর জন্য। এটা প্রমাণ হয় যখনই স্বামী মারা যায় তখন তার সাজগোজ সব কেড়ে নেওয়া হয়। ঠিক বলছি তো নাকি? সাজগোজ কেড়ে নেওয়া হয় না, একেবারে ধুতি কাপড় পরিয়ে দেওয়া হয়। জয় রাধে। তাহলে কুলের কুলবধূ সাজবে একমাত্র তার স্বামীর জন্য। কিন্তু আমাদের সকলের প্রকৃতপক্ষে আমাদের সবার সাজতে হবে কার জন্য? আমার রাধা মাধবের জন্য, আমার নিতাই গৌরের জন্য, গুরু বৈষ্ণবের জন্য। যে সাজে সাজলে আমার নিতাই গৌর খুশি হয়, রাধা মাধব খুশি হয়, গুরু বৈষ্ণব খুশি হয়, সেই সাজে সাজতে হবে। আর এই সাজে সাজতে বিউটি পার্লারে যেতে হবে না, তিলকমালার অলঙ্কারে সাজতে হবে। রাধারানী বলছেন মাথুরে, সখী আমি তো মরবো, মরিলে তোরা করবিহ কাজে, নিরে নাহি ডারবি অনলে নাহি দাহবি, রাখবি বড় জকি মাছি, আমারি দোনো বাহু ধরি সুদৃঢ় করি বান্ধবী,
রাখবি তরু তমল ডালি, প্রতিদিন সবহু মিলি নিয়রে আসি দেখবি, শয়ন তেজিয়া উষা কালী। তমল গাছে আমায় মরা দেহ বেঁধে রাখবি, আর সকালবেলা এসে সুতরামায় দর্শন করবি। সখীরা বলছে, রাধে মরা দেহ দেখবো, আমাদের অমঙ্গল হবে না? রাধারানী বলছে, নারী মরা দেহ দেখলে অমঙ্গল হয়, কিন্তু এ মরা দেখলেও তোদের মঙ্গল হবে। একদিন গোবিন্দ বিলাস করেছিল, এ দেহ দেখলেও তোদের মঙ্গল হবে। এ দেহে গোবিন্দ বিলাস করেছিল, এ দেহ দেখলেও তোদের মঙ্গল হবে। আজ না হয় কপাল দোষে হারাইছি, এ দেহ দেখলেও তোদের মঙ্গল হবে। আর সখী, তোদের কাছে আমার নিবেদন রইল কি, মরিলে তোরা আর কি করবি? মধু যুগল শ্রুতি মূলি শ্যাম নাম বলবি, তোরা সব সখীগণ মিলে। আর ললাট হৃদি বাহুমূলে শ্যাম নাম লিখবি, ললাট হৃদি বাহুমূলে শ্যাম নাম লিখবি। তুলসী দাম দেব বিগলে, তোরা দিদি আমায় সাজায় দে। বলি তুলসীর মালা গলায় দিয়ে, তোরা দিদি আমায় সাজায় দে। আমার অঙ্গে শ্যাম নাম লিখে, তোরা দিদি আমায় সাজায় দে। আমি কৃষ্ণ অভিসারে যাত্রা করি, তোরা দিদি আমায় সাজায় দে। আমি কৃষ্ণ অভিসারে যাত্রা করি, বলি আজি আমার শেষ অভিসার। আমি কৃষ্ণ অভিসারে যাত্রা করি, তোরা দিদি আমায় সাজায় দে। রাধারানী বলছেন, আমার ললাটে কপালে বক্ষে এবং বাহুতে শ্যাম নাম লিখে দে, আর তুলসী নাম তুলসীর মালা গলায় দিয়ে দে। আর আমার মরণকালী শ্যাম নামের গান কর, যেন নাম শুনতে শুনতে মরতে পারি। ব্রজগোপী তারা যে সাজে গোবিন্দকে সুখী করবার জন্য, এ দেহ গোবিন্দ সেবায় লাগবে বলে। তাদের দেহটা তো আমার মতো পঞ্চভৌতিক নয়। আমরা দেহ তো জল মাটি আকাশ বাতাস অগ্নি দিয়ে গড়া, এটা পচা দেহ। আর ব্রজগোপীর দেহ মহাভাব দিয়ে তৈরি। তা গোবিন্দ তো মহাভাবের কাঙাল,
ওই জন্য গোপীর জন্য গোবিন্দ পাগল। রাধারানীর জন্য এত পাগল কেন? ও তো মহাভাবের প্রতিমা। এই জন্য তো তার চরণে দাসখত লিখে দিয়েছে, জয় রাধে। কান্ত প্রেম সত্য সার। প্রভু কহে ইহাই সত্যের অবধি সুনিশ্চয়, কৃপা করি কহরায় যদি আগে কিছু হয়। রায় কহে ইহার আগে পুছে হেন জন, ত্রিভুবনে আছয় আমার জানা নাই কখন। যাক, মোর জিহ্বা বিনা যন্ত্র তুমি বিনা ধারী, যেমত কহাও বাণী তৈছে কহি আমি। ইহার মধ্যে রাধার প্রেম সদ্য শিরোমণি, সর্বগুণ খনি কৃষ্ণ কান্তা শিরোমণি। জয় রাধে। ইহার মধ্যে রাধার প্রেম সাধ্য শিরোমণি, সমস্ত সাধ্যের মুকুটমণি, সর্বগুণের খনি। কৃষ্ণকে বশ করবার জন্য যত গুণ দরকার, কৃষ্ণের বশীকরণ। এ জগতে ওঝাবদ্যরা বশ করে না, জ্যোতিষীরা বশীকরণ মন্ত্র জানে, কিন্তু গোবিন্দকে বশ করতে হবে কি মন্ত্র ওরা জানে না। এই মন্ত্র শিখতে গেলে বৈষ্ণব গুরুর চরণ আশ্রয় করতে হবে। চৈতন্য চরিতামৃতে বলা আছে, বৃন্দাবনে অপ্রাকৃত নবীন মদন। তাকে বশ করতে গেলে কি করতে হবে? কম বীজ কম গায়ত্রীতে যার উপাসন। জয় রাধে। এই অপ্রাকৃত নবীন মদন কৃষ্ণকে বশ করতে গেলে কম বীজ কম গায়ত্রীর দ্বারা তাকে আরাধনা করতে হবে। বশীকরণ মন্ত্র। এখন যে যত জপ করবে তত কৃষ্ণ বশ হবে। বৈষ্ণবের কাছে না নিলে হবে না, শুদ্ধ বৈষ্ণব গুরুর দরকার। অনেকে শক্তি উপাসকের কাছে কৃষ্ণ মন্ত্র নিচ্ছেন, বা শিবের উপাসক গুরুর কাছে কৃষ্ণ মন্ত্র নিচ্ছে, হবে না। ওনারা তো এই মন্ত্রের সাধক নন। ওখানে জিজ্ঞেস করা হচ্ছে তুমি কি মন্ত্র নেবে, যিনি মন্ত্র নেবেন তাকে জিজ্ঞেস করা হচ্ছে তুমি কি মন্ত্র নেবে। কিন্তু এটা হয় না। এটাকে মুদিখানার দোকান যে কি সওদা নেবে, চাল নেবে না ডাল নেবে না। যে গুরুদেব যে মন্ত্রে সিদ্ধ তিনি সেই মন্ত্রই দিতে পারবেন। তা বৈষ্ণব গুরু তিনি যুগল মন্ত্রে সিদ্ধ, তিনি যুগল মন্ত্রের উপাসনা শিষ্যকে দিতে পারবেন। এবং ওই মন্ত্র ওটা সিদ্ধ মন্ত্র, ওই সিদ্ধ মন্ত্র নিলে ওটা অঙ্কুর হবে। হ্যাঁ, অঙ্কুর হবে। বই পুস্তকেও মন্ত্র লেখা থাকে, আপনি পড়ে পড়ে জপ করবেন, হবে না, কাজ হবে না। জয় রাধে। ওই জন্য বৈষ্ণব গুরুর কাছ থেকে শুনতে হবে, তারপরে অঙ্কুর হবে। হরি বল। রাধার প্রেম সদ্য শিরোমণি, সর্বগুণ খনি। সর্বগুণের খনি হলেন আমার রাধারানী। কৃষ্ণ কান্তার শিরোমণি, যত কান্তা আছে সবার মুকুটমণি। শ্রীরাধিকা হলেন কৃষ্ণ পূজার বসতি নগরী। কৃষ্ণ পূজার বসতি নগরী রাধারানী, কৃষ্ণ পূজার বসতি নগরী। আপনাদের এটা নগর তো নাকি? শহর মানে নগর। হ্যাঁ, গোবরডাঙ্গা খুব উর্বর জায়গা, গোবর সার দিয়ে তৈরি হয়েছে না, খুব উর্বর জায়গা। জয় রাধে।
রাসায়নিক সার নয়, গোবরের সার দিয়ে তৈরি, তাই না? আপনারাও সব উর্বর জমি। খুব ভালো। আসছিলাম আর মনে মনে ভাবছিলাম গোবর টানা যাচ্ছে, ভালো ফসলের জায়গা, উর্বর জমি। যাই হোক, রাধারানী হলেন কৃষ্ণ পূজার বসতি নগরী। নগর মানে শহর, সেখানে যেমন পূজার সামগ্রী সব পাওয়া যায়, তেমনি রাধারানী হলেন একটা নগর, কৃষ্ণ পূজার বসতি নগরী। মানে রাধারানীর কাছে কৃষ্ণ পূজার সব সামগ্রী ওখানে পাওয়া যাবে, সর্বগুণ খনি। আমরা যদি কোনো কৃষ্ণকে বশ করতে চাই, রাধারানীর চরণে আশ্রয় দিতে হবে। আগামী করলো আমরা এ বিষয়ে আস্বাদন করব। আজকে এই পর্যন্ত। শ্রী গুরু নিতাই গৌর শিলানাথ প্রেমানন্দে হরি হরি।